নমস্কার বন্ধুরা, আজকে আর একটা ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে কৃষি জমিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে আলোচনা। আমাদের একটা ধারণা আছে যে সাধারণত আপনার শিল্পতে বেশি উন্নতি হয় দেশের। কৃষির উপর নির্ভর করে যে অর্থনীতি গড়ে ওঠে সেই অর্থনীতিগুলো খুব নিম্নমানের হয়, কেননা দীর্ঘমেয়াদে দেখা যায় যে সেই অর্থনীতিগুলো বেশি সাকসেসফুল হয় না। এই ধারণাটাই চলে বাজারে। এরকম বহু কিছু ধারণা আছে যেগুলো খুব বেশিভাবে চলে। চাষ কেন না শিল্প চাষের, ধরুন এই জমিটা চাষি পেছনে চাষ করছে দেখতেই পাচ্ছেন। তা চাষি সারা বছর এই জমিটাকে নিয়ে পড়ে আছে, সে একা কাজ করে 365 দিনই সে পড়ে আছে ধরুন এই জমিতে। সে যে তার ছুটি ছাটাও নেই, তার কোনো উৎসবও নেই, তার কোনো ব্যাপার নেই, সে 365 দিন কাজ করছে, মানে 365টা লেবার ডে তৈরি হচ্ছে। এবারে এই জমিটাতে শিল্প হবে, তা শিল্প হলে নিশ্চয়ই একটা তার মেশিন বসবে, তার আপনার পাঁচিল দিয়ে ঘেরা হবে, নানা টাইপের কনস্ট্রাকশনের কাজ হবে। এবং ধরো এখন অন্তত আমি ধরলাম 10 জন করে সেই শিল্পতে কাজ করবে লোক। তো 10 জন করে কাজ করলে প্রত্যেক দিন যদি 10 জন করেই কাজ করে, 365টা দিনই ধরলাম ফ্যাক্টরিটা চলছে, কোনো ছুটিও নেই, কোনো কিছু নেই। 365 দিন কাজ করলে 3650টা লেবার ডে তৈরি হচ্ছে, যেখানে 365টা এখন তৈরি হচ্ছে চাষি চাষ করলে। শিল্প হলে 3650 লেবার ডে তৈরি হচ্ছে। তাহলে মনে হবে যে বাহ, তাহলে তো খুব ভালোই, অনেকগুলো লোক চাকরি পাবে। এখানে একজন কাজ করছে, তখন 10 জন কাজ করবে, তাহলে সমাজের উন্নতি হবে, শিল্পের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, অর্থনীতির উন্নতি হবে। কিন্তু ব্যাপারটা তা নয়। কেন তা নয়? কি ধরনের শিল্প হচ্ছে তার উপরে নির্ভর করে, সেটা নির্ভর করে। কিন্তু আমরা মনে করি শিল্প হলেই ভালো। কি ধরনের শিল্প? না, যদি ধরুন মাইক্রো ওভেন তৈরি হচ্ছে আমাদের, ধরুন একটা কারখানা হয়েছে, এখানেই 10 জন লোক কাজ করছে, 365 দিনই যদি কাজ করে, বা আমি ধরে হিসেবে সুবিধার জন্য ধরে রাখলাম 300 জন, 300 দিনই যদি কাজ হয়, তাহলে 300 × 10 মানে হচ্ছে 3000 লেবার ডে তৈরি হচ্ছে, মানে 3000 জন কাজ পেলো। কিসের ক্ষেত্রে? মাইক্রো ওভেনের ক্ষেত্রে। এই পর্যন্ত ঠিক আছে, তার মানে লোক বেশি কাজ পেলো। এইবার মাইক্রো ওভেনের জায়গায় ধরুন ইলেকট্রিক ওভেন তৈরি হলো। ইলেকট্রিক ওভেনটা দিয়ে কি কাজ হবে? ইলেকট্রিক ওভেন এখানে যখন তৈরি হবে, সেই ইলেকট্রিক ওভেনগুলো ওই নয় কেক কোম্পানি, নয় বিস্কুট কোম্পানি, নয় পাউরুটি কোম্পানি, বা এখন যে সমস্ত যত রকমের প্যাকিং খাবারগুলো আছে, পাউরুটির ভেতরে ক্রিম ভরা বা বিস্কুটের ভেতরে ক্রিম ভরা, এরকম ধরনের যখন বিস্কুট, পাউরুটি, কেক এসব সেঁকা হবে, সেই যে ইলেকট্রিক ওভেন সেটা তৈরি হবে। সেটা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রত্যেক দিন একটা শুধু সেঁকাটাতে আপনার সাধারণ ভাটির থেকে যখন ওটা ইলেকট্রিক ওভেন হচ্ছে, তখন পার ডে 86 করে লেবার সারপ্লাস হচ্ছে। ভাটিতে করলে যতজন কাজ করতো, আর ইলেকট্রিক ওভেনে সেই কাজটাই হলে, মানে 1 লাখ পিস কেক তৈরি হলে 86 জন করে পার ডে আপনার লেবার সারপ্লাস হচ্ছে। ঠিক সেই রকমই এবার যদি ওই ইলেকট্রিক ওভেন তৈরি হয়, ওই ওভেনগুলো বাজারে সেল হবে। যারা এই ধরনের ব্যবসাগুলোতে জড়িত আছেন তারা ওই ধরনের মাইক্রো ওভেনগুলো কিনবেন, সরি ওই ইলেকট্রিক ওভেনগুলো কিনবেন, এবং ভাটিকে বদলে ছেড়ে দিয়ে এবার ওই ওভেন দিয়ে সেঁকার ব্যবস্থা করবেন। তাহলে ওখানে দেখা যাবে 300 দিনের হিসেব ধরলে, আমি যদি 80 জন করেও ধরি, তাহলে 24,000 সারপ্লাস হয়ে গেল। যেখানে এখানে 3650 জন কাজ পেলো, ওখানে 24,000 সারপ্লাস করে দিল। তাহলে কতটা তফাৎ দেখুন। তাহলে শিল্প হলেই যে বেকার সমস্যা কমবে, এই ধারণাটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল। যদি আপনাদের মনে হয় যে আমার চিন্তাধারাটা ভুল, আমার হিসেবটা ভুল, কমেন্টস করে জানাবেন। নিজের ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেটাও সংশোধন করব। আমি তো আপনাদেরকে ভাগে ভাগে, ধাপে ধাপে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। যদি ভুল থাকে কমেন্ট করে জানাবেন। মানে আমি কি শিল্প তৈরি করছি সেটা বড় কথা না, তার চেন ধরে দেখতে হবে যে সেই চেনে গিয়ে তার এফেক্ট কি আসছে। তবে আমরা বলতে পারবো যে কৃষি জমিতে শিল্প হলে সেটা ঠিক না বেঠিক, কোন ধরনের শিল্প হচ্ছে তার উপরে সেটা নির্ভর করছে। সূক্ষ্ম সূক্ষ্ম এরকম জিনিসগুলো বোঝানোর জন্য এর আগের দিন যেমন আর একটা দিয়েছিলাম যে এসি মেশিনের প্রোডাকশন বাড়ালে বা উন্নত প্রযুক্তি ব্যবহার করলে তাতে কি ফল,
আর ইলেকট্রিক কনজাম্পশনে যদি আমরা উন্নতি করতে পারি, ইলেকট্রিক কনজাম্পশন কমাতে পারলে তার কি ফল? খুব সূক্ষ্ম একটা তফাৎ। তেমনি ঠিক সূক্ষ্ম একটা তফাৎ আছে এরকম যে কৃষি আর শিল্প। কৃষি থেকে শিল্প হলেই যে সবসময় ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। কি ধরনের শিল্প হচ্ছে, মার্কেটে কি এফেক্ট আসছে, সেটার উপরে নির্ভর করে আমাদের অর্থনীতির ভালো বা মন্দ, মানে বেকার কমবে না বেকার বাড়বে, তবে সেটা নির্ভর করছে। আশা করি বোঝাতে পারলাম খুব সংক্ষেপে। ভিডিওর সাথে জুড়ে থাকুন। এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য পাশের বেল আইকনটা দুবার পুশ করবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়তে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি। নমস্কার।